মদিনা থেকে বেশ দূরে এক জায়গায় একটি ঝুপড়ি ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল রাতে বের হয়ে প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করা। তো সেদিন রাতেও তিনি বের হয়েছিলেন। তিনি দেখলেন ওই ঝুপড়ি থেকে নিবিড় আলো জ্বলছে। তিনি ঝুপড়ির কাছে গিয়ে দেখলেন ঝুপড়ির মধ্যে কাপড় পরিহিতা এক বৃদ্ধ বসে আছে। তার চারপাশে অন্ধকার, প্রদীপের সামান্যতম আলোর ঘোর আলোকিত হয়নি। সেখানে বসে মহিলা কবিতা আবৃত্তি করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ভালো মানুষের দরুদ বর্ষিত হোক। ভালো মানুষেরা তোমার ওপর দরুদ পড়ে, নিশ্চয়ই তুমি শেষ রাতে ক্রন্দনকারী ছিলে। হায়, যদি আমি জানতে পারতাম, কিন্তু আল্লাহর ফয়সালা নির্ধারিত। তুমি কি আমাকে এবং আমার প্রিয়কে এই করে একত্রিত করে দিবে? বৃদ্ধার কবিতা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বিস্মিত হলেন। রাসূলের কথা শুনেই তার মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যের কথা। তার চোখ অশ্রুসিক্ত হল। তিনি কান্না ভেজা গলায় মহিলার দরজায় আওয়াজ দিলেন। বৃদ্ধা জিজ্ঞেস করলেন, কে? তিনি বললেন, আমি উমর ইবনুল খাত্তাব। মহিলা বললেন, আমার সঙ্গে উমরের কি কাজ? তাছাড়া এত রাতে উমর কেন এসেছে? তিনি বললেন, আল্লাহ তোমার উপর রহম করুক, তুমি ভয় পেও না, দরজা খুলো। বৃদ্ধা দরজা খুলে দিল। তিনি ভিতরে প্রবেশ করে বসলেন। এরপর বললেন, এইমাত্র যে কবিতাগুলো তুমি পড়লে সেগুলো অনুগ্রহ করে আবার পড়ো। মহিলা কবিতার পঙ্ক্তিগুলো আবার আবৃত্তি করল। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার সঙ্গে আমাকে শামিল করে নাও। বৃদ্ধা মহিলা আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে দয়াময়, আমাদের সঙ্গে তুমি উমরকে ক্ষমা করে দাও। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন।